হবে না, কথাগুলো শুনে যাও। কাউকে হারিয়ে ফেলার পর আফসোস করে কোনো লাভ নেই। কাছে থাকতে মূল্য দিতে শিখো, হারিয়ে যাওয়ার পরে নয়। পৃথিবীটা আবেগ দিয়ে না চালালেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্যটা অনেক বেশি। কারণ কিছু কিছু মানুষ বেঁচে আছে শুধু আবেগগুলো নিয়েই। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলায় বেঁচে থাকার ইচ্ছেগুলোকে এক নিমেষে শেষ করে দেয়। কাউকে ছেড়ে যেতে চাইলেও কোনো কারণ ছাড়াই ছেড়ে যাওয়া যায়, কিন্তু কারোর সাথে সারা জীবন একসাথে থাকতে চাইলেও সব নিয়ম ভেঙে থাকা যায়। ভুলটা শুধু আমারই ছিল, কারণ তোমাকে নিয়ে স্বপ্নগুলো আমি একাই দেখেছিলাম। আজ আমার অনুভূতিগুলো অনেক বেশি ক্লান্ত, কারণ আমি যে তাকে শুধু একতরফায় ভালোবেসেছিলাম। আমি কখনোই কারো প্রিয় মানুষ হতে পারিনি, শুধুমাত্র আমার মা ছাড়া। আমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখে লাভ নেই, কারণ ছোটবেলা থেকে আমি অনেক কিছু ছেড়ে এসেছি। এই পৃথিবীতে সব কিছু ভাঙার একটা নির্ধারিত শব্দ আছে, শুধুমাত্র মন ভাঙার কোনো শব্দ নেই। তাই তো যার মন ভাঙে সেই বুঝতে পারে মন ভাঙার নীরব ব্যথা কতটা যন্ত্রণাদায়ক। নিজের ভালো থাকার দায়িত্বটা এখন নিজেই নিয়ে নিয়েছি, কারণ এই পৃথিবীতে প্রয়োজন শুধু গল্প মাত্র। সবচেয়ে বড় ভুলটা তো মানুষ তখনই করে যখন সে কাউকে ভালোবাসতে গিয়ে তার প্রতি অসম্ভব রকম দুর্বল হয়ে পড়ে। কারো কারো দেওয়া ব্যথা শুধুমাত্র গায়ে লাগে না, কিছু মানুষের দেওয়া ব্যথা সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে। মুখের হাসিটা সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না, এই হাসিগুলো মাঝে মাঝে এটাও বোঝায় তুমি কতটা কষ্ট নিজের মনের ভেতরে লুকাতে পারো। কোনো একদিন ধুলোয় মিশে যাবে এই সুন্দর পৃথিবীর মানুষের অস্তিত্ব, তারপরও অহংকার কমে না, সৌন্দর্য নিয়ে বুড়াই করে মানুষের। শুধুমাত্র ডিপ্রেশনে থাকা মানুষগুলোই মৃত্যুর অর্ধেক স্বাদ বোঝার ক্ষমতা রাখে। আমার কান্নায় যে কষ্ট পায়নি সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না, এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি সত্যি ভালো নেই। আমি এমন একটা ব্যক্তি যাকে প্রথম প্রথম সবার ভালো লাগে যায়, তারপর একটা সময় ধীরে ধীরে সবার অপ্রিয় হতে থাকি। তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই তোমার বদলে যাওয়া দেখেই পুরনো তুমিটাই খুঁজতে থাকে। নিষ্ঠুরতম বাস্তবতা এটাই যে একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে। হ্যাঁ, সত্যি বড় হয়ে গেছি, তাই সমাজের এখন মন খুলে কান্না করা বারণ। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার উপায় থাকে না। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি, টাটা, বাই বাই। oh, oh, oh.